সো হ্যালো গাইস, আমি সমীর সাকসেস এডু রিসার্চে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটা হলো, তোমরা সকলেই জানো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটা নতুন ওয়েবসাইট তারা নিউলি লঞ্চ করেছে। তো এখন এই নতুন ওয়েবসাইটে সকলকেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট না করো তাহলে এসএসসির কোনো এক্সামই তোমরা দিতে পারবে না বা ফর্ম ফিল আপই করতে পারবে না। ফর্ম ফিল আপ না করলে এক্সাম দিতে পারবে না। তার জন্য যারা এসএসসির বিভিন্ন এক্সাম দাও, যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এছাড়াও সিপিও, যত ধরনের এক্সাম দাও সমস্ত কিন্তু এই এসএসসি কন্ডাক্ট করে। তো এসএসসির এই নতুন ওয়েবসাইটে কি করে স্টেপ বাই স্টেপ ওটিআর কমপ্লিট করবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে, সেই প্রসেসটা আজকে তোমাদের আমি শেয়ার করব। কি করে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেটা চলো তাহলে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা এখন আছি বর্তমানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা সকলেই জানো এসএসসির তরফ থেকে একটা নতুন ওয়েবসাইট তারা বের করেছে, লঞ্চ করেছে। এখন থেকে এসএসসির যে কোনো অফিসিয়াল নোটিশ এই নতুন ওয়েবসাইটেই তোমাদের বেরোবে। তার জন্য তোমাদের আবার নতুন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট না করো তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আজকের এই টোটাল ভিডিওটা আমরা দেখবো হচ্ছে তোমরা কি করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে। তো এখন আমরা বর্তমানে চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ওপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লগ ইন অর রেজিস্ট্রেশন। যেহেতু আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, তো রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা পাবো। তার আগে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে। চলো আমরা রেজিস্ট্রেশন প্রসেসের দিকে এগোই। তো রেজিস্ট্রেশন প্রসেসের দিকে এগোলে তোমরা দেখবে একটা নতুন এখানে পপ আপ খুললো। এখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেহেতু আমাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি তার জন্য আমরা প্রথমেই দেখো লগ ইনের নিচে রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটা নতুন পেজ তোমাদের খুলে যাবে। একটু টাইম লাগছে, দেখতে পাচ্ছ তোমাদের একটা নতুন পেজ খুলে গেছে, এবং এখানে তোমাদের এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনের চারটে ঘরকে তোমাদের ফিল আপ করতে হবে, চারটে ক্যাটাগরি ফিল আপ করতে হবে, তবেই তোমাদের এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। প্রথমেই ফার্স্টে তোমাদের পার্সোনাল ডিটেলস, যা যা তোমাদের সমস্ত কিছু তোমার দিতে হবে, সেটা সাবমিট করার পর তোমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর পরের স্টেপে তোমাদের অ্যাডিশনাল যে ডিটেলসটা সেটা দিতে হবে। তারপর ডিক্লারেশনে ক্লিক করলে তোমাদের টোটাল যে ওটিআরটা সেটা কমপ্লিট হবে। তো আজকের ভিডিওতে আমরা এটাই আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পার্সোনাল ডিটেলসের ফিল আপ করার ঘর রয়েছে। প্রথমে তোমাদের যদি আধার কার্ডের নাম্বার থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা দেবে, ইয়েস করে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করে দেবে, এবং দেন ভেরিফাই করার জন্য আরেকবার আধার কার্ড নাম্বারটা দেবে, দেন তোমাদের ভেরিফাই হয়ে যাবে। নেক্সট অপশনে তোমাদের টাইপ অফ আইডেন্টি কার্ড, কি আইডেন্টি কার্ড তোমরা দেবে সেটা এখানে ক্লিক করলেই তোমরা পরপর পেয়ে যাবে। তারপর তোমাদের হচ্ছে যে তোমাদের ফুল নেম, তোমাদের ম্যাট্রিকুলেশনে অ্যাডমিট কার্ডের যে নাম ছিল তোমরা সেখানে এই নামটাই দেবে, তারপর নামটা আরেকবার ভেরিফাই করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের যে নাম সেটা কি কোনো সময় চেঞ্জ হয়েছিল, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি কোনো সময় চেঞ্জ না হয়ে থাকে তাহলে নো করবে, এবং চেঞ্জ যদি হয়েও থাকে তাহলে নিউ নেমটা কি ছিল সেটা তোমরা এখানে দিয়ে ভেরিফাই করে নেবে। নেক্সটে আমরা যাব হচ্ছে জেন্ডার, সেটা ক্যাটাগরি সিলেক্ট করলে এবং দেন তারপর ভেরিফাই করে নিলে। এবং নেক্সটে যাবো হচ্ছে তোমার ডেট অফ বার্থ, কবে তুমি জন্মগ্রহণ করেছিলে সেটা, এবং তার তোমার ডেট অফ বার্থটাও ভেরিফাই করে নিলে। এরপরে যাবো হচ্ছে তোমার ফাদার্স নেম কি রয়েছে এবং ফাদার্স নেমটা একবার ভেরিফাই করে নিলে। এটা হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে মাদার্স নেম, মাদার নেমটাও তোমরা ভেরিফাই করে নেবে। দেন ম্যাট্রিকুলেশনের বোর্ড তোমাদের কি ছিল, এখানে অনেক অপশন রয়েছে, তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিল সেই বোর্ডের নামটা তোমরা এখানে সিলেক্ট করবে, দেন ভেরিফাই করে নেবে। এবং মাধ্যমিকে তোমাদের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা এখানে
পুট করবে এবং দেন রোল নাম্বারটা একবার ভেরিফাই করে নেবে। নেক্সট অপশনে যেটা রয়েছে হচ্ছে কবে তুমি এই ম্যাট্রিকুলেশন পাস করেছো এবং সেটাও একবার ভেরিফাই করে নেবে। দেন তোমার মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে, তোমরা যদি এইচএস হয়ে থাকো এইচএস দিতে পারো, অথবা তোমরা গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো গ্র্যাজুয়েশন দিতে পারো, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, যা তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে দিয়ে ভেরিফাই করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বারটা দিবে, তোমাদের যে মোবাইল নাম্বারটা এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, যেখানে সমস্ত ইনফরমেশন ওটিপি তোমাদের ওই নাম্বারেই যাবে, সেটা তোমরা এখানে ক্লিক করার পর নেক্সট হয়তো ইমেল আইডি দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। এই ছিল একটা প্রসেস। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর যে পরের স্টেপটা সেটা তোমাদের আমি দেখাবো। সেভ এবং নেক্সট করার পর আমরা একটা নতুন পেজ খুলবে এবং নতুন পেজের মধ্যে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের কাছে একটা নতুন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এছাড়াও তোমাদের যে রেজিস্টার ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দিয়েছো তোমরা সেই রেজিস্টার নাম্বারে তোমাদের এসএমএস চলে যাবে। তোমরা এই নাম্বারটাকে একটু ভালোভাবে যত্ন করে রেখে দেবে কোনো তোমার ডায়েরিতে বা যেখানে হোক। এবার নিচে দেখো একটা কন্টিনিউ একটা অপশন রয়েছে। এবার কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করলে তোমার নেক্সট এরকম একটা পেজ তোমাদের কাছে খুলে যাবে। এবার খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমার রেজিস্টার নাম্বারে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা এসএসসি তরফ থেকে তোমাকে পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে পুট করবে। এখানে যথাযথ রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্যাপচার দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করলে একটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারো। ঠিক আছে, তো কি করে জেনারেট করবে, সেম এই পেজের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দেওয়া হয়েছে এইসি তরফ থেকে সেইটা এখানে ক্লিক করবে। দেন যে ওল্ড পাসওয়ার্ডটা যেটা তারা পাঠিয়েছে দেখবে তোমাদের মোবাইল নাম্বারে বা ইমেলে, সেই ওল্ড পাসওয়ার্ডটা দেবে এবং তোমাদের ইচ্ছা মতো 8 ডিজিটের একটা পাসওয়ার্ড জেনারেট করবে। মিনিমাম 8 ডিজিট, তার উপরেও তোমরা করতে পারো। এবং সেই 8 ডিজিটের মধ্যে ধরো তুমি একটা ক্যাপিটাল লেটার থাকতে পারে, কিছু স্মল লেটার, এমন একটা কিছু সিম্বল থাকলো @ বা কিছু, এবং কিছু নাম্বার, এই করে তোমরা একটা মিনিমাম 8 ডিজিট একটা পাসওয়ার্ড জেনারেট করবে। করার পর নিচে কনফার্ম আরেকবার সেই পাসওয়ার্ডটা টাইপ করবে। টাইপ করার পর এখানে দুটো প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন দেখো, সিকিউরিটি প্রশ্ন। কি প্রশ্ন থাকতে পারে, হয় বলতে পারে তোমার ফার্স্ট স্কুলের নাম কি, অথবা বলতে পারে তোমার ফেভারিট মুভি কি। এইভাবে দুটো প্রশ্ন তোমাদের সিলেক্ট করতে হবে এবং তার অ্যান্সারও তোমাদের লিখতে হবে। লেখার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। কেন এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কারণ সাপোজ এমন সময় হতে পারে যে তুমি চাইছো যে তোমার যখন ফরগেট পাসওয়ার্ড করবে বা তুমি চাইছো আমার মেল মোবাইল নাম্বার দুটোই চেঞ্জ করব বা কিছু, তখন এই অ্যান্সার গুলো ফিল আপ করে তুমি এগোতে পারবে। তা না হলে তুমি এগোতে পারবে না। তো অ্যান্সারটা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় দেবে যাতে ভুলে না যাও। নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে ওপেন হবে এবং এই পেজের মধ্যে তোমরা যে তোমাদের নিউ পাসওয়ার্ড সেট করেছিলে সেটা দেবে এবং তার সঙ্গে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এসি তরফ থেকে পাঠিয়েছিল সেটা ক্লিক করবে এবং নেক্সট নিচে যে ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচা ফিল করে তুমি লগ ইন করলেই তোমরা একদম নিউ পেজে ওপেন হয়ে যাবে। দেখো এখানে টোটাল যে ওটিআর ফর্ম ফিল আপ করার জন্য যে টোটাল 4টে ক্যাটাগরি, তার মধ্যে দুটো ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের অ্যাডিশনাল ডিটেলসটা দিতে হবে। তো অ্যাডিশনাল ডিটেলসটা দেওয়ার জন্য এখানে কিছু কি অপশন রয়েছে ভালো করে খেয়াল করো। প্রথমে ফার্স্ট 1 নম্বরে দেখো ক্যাটাগরি, মানে তুমি কি ক্যাটাগরি, এসসি, ওবিসি নাকি এসটি, কি ক্যাটাগরি রয়েছে না জেনারেল, এই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করবে। নেক্সট 2 নম্বর হচ্ছে ন্যাশনালিটি, মানে তুমি কোথায় বাস করো। ন্যাশনালিটি সবার আই থিঙ্ক ইন্ডিয়ান হবে। ওকে,
এবার নেক্সট হচ্ছে 3 নাম্বার প্রশ্ন রয়েছে, আদার্স কোনো ডিটেলস থাকে সেটা ফিল আপ করতে পারো। 4 নম্বরে তোমার ভেরিফিকেশন আইডেন্টিফিক মার্ক, তোমার শরীরের মধ্যে যদি এমন কোন একটা স্পেসিফিক একটা চিহ্ন থাকে, হয় কারো কারো অনেক সময় কোথাও তিল থাকে, বা কারো শরীরে কোথাও কোনো ফোঁটো থাকলে, বা কোথাও কিছু এমন কিছু আইডেন্টিফাইং মার্ক তোমাদের শরীরে রয়েছে, সেটা তোমরা এখানে লিখতে পারো। ওকে, 4 নম্বর অপশন ফিল আপ হয়ে গেল। এবার 5 নম্বরে দেখো কি রয়েছে। 5 নম্বরে অপশনে দিয়েছে হচ্ছে যে ডিসেবিলিটি, মানে কেউ কেউ অনেক সময় কিছু ডিসেবিলিটি হয়, তার শরীরে বিভিন্ন মানে সাধারণ মানুষের থেকে অনেকটা তারা সক্ষম নয়, তো কত পার্সেন্ট অসক্ষম সেই সেই পার্সেন্টেজ তোমাদের এখানে ফিল আপ করতে হবে, এবং সার্টিফিকেট নাম্বার, দেখো সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ক্যাটাগরি ফিল আপ করতে হবে। এইভাবে করলে করে তোমার পরবর্তী 6 নাম্বার যে ফিল আপটা রয়েছে সেটা করবে। 6 নাম্বার দেখো কি রয়েছে, তোমার পার্সোনাল ডিটেলস, মানে তুমি কোথায় থাকো, কোন স্টেট থেকে বিলং করো, তোমার ডিস্ট্রিক্ট কি এবং পিনকোড কি, এবং তোমার পার্সোনাল যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেম করবে, যদি ডিফারেন্স হয় তাহলে 7 নম্বরে এখানে তুমি বর্তমানে যেখানে থাকো সেটা ফিল আপ করতে। অনেকে কি হয়, তাদের ধরো বাড়ি একটা জায়গায় এবং তারা পড়াশোনা করার জন্য আর এক জায়গায় এসছে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিলে এবং তুমি এখন বর্তমানে যেখানে থাকো সেখানে অ্যাড্রেস দিলে, এইভাবে করে তুমি সেভ অ্যান্ড নেক্সট এখানে অপশন রয়েছে একটা, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, ক্লিক করলে তোমার পরবর্তী পেজে ওপেন হয়ে যাবে। দেখো পরবর্তী এটা ফাইনাল পেজ, এখানে তোমরা সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছো, তোমাদের পার্মানেন্ট ডিটেলস আপলোড করেছো, পাসওয়ার্ড ক্রিয়েট করেছো, অ্যাডিশনাল ডিটেলস দিয়েছো, এবং লাস্টে হচ্ছে ডিক্লারেশন করতে হবে। তো এখানে ডিক্লারেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা টিক মার্ক করতে হবে, এবং এখানে ডিক্লেয়ারে ক্লিক করলে তোমাদের ওটিআর সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তো এরপরে আর কোনো স্টেপ নেই, এবং এবং তোমাদের কাছে একটাই অনুরোধ যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমরা তোমাদের কোনো একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখবে, কারণ এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন হলো, মানে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ওটিপি দিয়েই এসএসসির যে কোনো এক্সাম হোক না কেন তুমি ডাইরেক্ট লগ ইন করে ওই এক্সামের যে ফর্ম ফিল আপটা তুমি ফিল আপ করতে পারবে। তো এই ছিল টোটাল একটা ভিডিও, যে এসএসসির যে নতুন ওয়েবসাইটটা তারা লঞ্চ করেছে, তার জন্য যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে ওয়ান টাইম, সেটা তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে বললাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থেকো, থ্যাংক ইউ।